আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই চাই আমাদের ঘর শান্তিতে ভরে থাকুক, ঘরে আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক। কিন্তু অনেক সময় দেখা যায় অকারণে ঘরে অশান্তি, অভাব অনটন বা শয়তানের কুপ্রভাব অনুভূত হয়। আজকের এই বিশেষ ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটি আমল শেয়ার করব যা নিয়মিত করলে আল্লাহ আপনার ঘর ইনশাআল্লাহ সব ধরনের জাদুটোনা ও অশুভ দৃষ্টি থেকে নিরাপদে রাখবেন। প্রথমে আমরা দোয়াটির শব্দ ও অর্থ জানব এবং এই আমলটি করার সঠিক নিয়ম জানব, কারণ একটি দোয়া জানলে তার সঠিক আমল করার নিয়মটিও জানা উচিত। এবং সর্বশেষ ঘর সুরক্ষিত রাখার জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত সমূহ আরও কিছু টিপস আমরা এই ভিডিওতে জানব। ভিডিওতে যে আমলটি আপনারা দেখতে পাচ্ছেন তার মূল শব্দগুলো হলো আহমাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দুটি অত্যন্ত সুন্দর নাম এখানে ব্যবহৃত হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এই দুটি নামই উল্লেখ করেছেন। এই দোয়াটি পাঠ করার অর্থ হলো মহান আল্লাহর কাছে তার প্রিয় হাবিবের উসিলায় বরকত প্রার্থনা করা। সুবহানাল্লাহ। আপনি একটিবার চিন্তা করে দেখুন, আপনি আল্লাহর কাছে তার প্রিয় হাবিবের উসিলায় বরকত প্রার্থনা চাচ্ছেন। আপনাকে আল্লাহ কখনোই খালি হাতে ফিরিয়ে দিতে পারেন না। প্রতিটি আমল করার কিছু সঠিক নিয়ম থাকে। আমরা এখন জানব এই আমলটি করার সঠিক নিয়ম। এই আমলটি করার বিশেষ একটি নিয়ম রয়েছে। প্রতিদিন আপনি যখনই সময় পান, বিশেষ করে সকালে বা সন্ধ্যায়, আপনার ঘরের প্রধান দরজায় গিয়ে দাঁড়ান। এরপর অত্যন্ত বিনয়ের সাথে এবং মনোযোগ দিয়ে মাত্র 11 বার এই দোয়াটি পাঠ করুন। আহমাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনেকে একে পরীক্ষিত আমল হিসেবে নিয়মিত করেন, যা আল্লাহর রহমতে ঘরে বিশেষ প্রশান্তি নিয়ে আসে। ঘর সুরক্ষিত রাখার জন্য নবীজির সুন্নত সম্মত আরও কিছু টিপস এখন আপনাদের সাথে শেয়ার করব। জিকিরের পাশাপাশি ঘরকে আরও শক্তিশালীভাবে সুরক্ষিত রাখতে আপনারা কিছু সুন্নত সমূহ কাজ করতে পারেন। ঘরে নিয়মিত সূরা আল বাকারা তিলাওয়াত করুন, এতে শয়তান ঘর থেকে পালিয়ে যাবে। রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি এবং সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পাঠ করে নিজের শরীরে ও ঘরে ফু দিন। ঘরের ভেতরে ছবি বা মূর্তি রাখা থেকে বিরত থাকুন, কারণ এতে রহমতের ফেরেশতা প্রবেশে বাধা পায়। আমি আমলটি ছোট হলেও আপনাদের কাছে এর ফজিলত বলার চেষ্টা করেছি। বিশ্বাস ও ভক্তির সাথে নিয়মিত এই জিকিরটি করলে আশা করা যায় আল্লাহ আপনার ঘরকে বরকতময় করবেন। আজকের এই ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকারে আসে, তবে সদকায়ে জারিয়া হিসাবে অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এ ধরনের আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন।